ওরে ফজর গেল ঘুমের গোরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ডাক দিয়া কয় আল্লাহ গো, এই পাথরটা এত সুন্দর, তোমার কুদরত এত সুন্দর। আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন, যা যা জিব্রাইল আমার পয়গাম্বরকে তুমি খবর দিয়ে আসো, তুমি বলো যে আমার পয়গাম্বরকে বলো এই পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে গেলা। এবার জিব্রাইল আমিন আর দেরি করলেন না, ঈসা পয়গাম্বরের কাছে চলে আসলেন। ডাক দিয়া কয় ঈসা নবী গো, ও ঈসা পয়গম্বর, আপনি একটা পাথর দেখে আশ্চর্য হয়ে গেছেন। আপনি যদি এই পাথরের ভিতর মানুষ দেখেন, আল্লাহু আকবার কয় না, তাহলে আপনি কি কইবেন? ঈসা পয়গম্বরকে কি আশ্চর্যের বিষয়, পাথরের তো জীবন নাই। এই পাথর দিয়া যদি আপনাদেরকে বাজান একটা বিল্ডিং করা হয়, আপনাকে যদি পাথরের ভিতর রাখা হয়, আচ্ছা কন্ত বাজান আপনি কি বাঁচবেন নি? দরজা না থাকে, জানলা না থাকে, যদি পাথরের ভিতর আপনাকে রাখে বাজান, আপনি সেখানে দম বন্ধ হয়ে মারা যাবেন। জিব্রাইল আমিন ডাক দিয়া কয় ঈসা পয়গম্বর, আপনি এই পাথর দেখে আশ্চর্য হয়ে গেছেন। আপনি যদি এই পাথরের ভিতরে একটা মানুষকে দেখেন, তাহলে আপনি কি বলবেন? তখন বাজান হঠাৎ করে দেখা যায় জিব্রাইল আমিন দেখালেন, বলতেছে আপনি লাঠি দিয়া ওই পাথরের মধ্যে একটা বাড়ি দেন। ঈসা পয়গম্বর লাঠি দিয়া ওই পাথরের মধ্যে যখন বাড়ি দিছেন, দেখতেছে একটা বৃদ্ধ লোক বসে বসে আল্লাহর জিকির করে, আমার নবীর প্রেমে দুরূদ পড়তেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে কেমনে পাথরের ভিতর মানুষ? ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। আবার দেখে মানুষের সাথে একটা গাছ, ওই গাছের মধ্যে আঙ্গুর ফল, জোরে কোন মারহাবা। ঈসা পয়গম্বর কয় কেমনে সম্ভব? পাথর না বুঝলাম এত সুন্দর, এখন তো আশ্চর্যের বিষয়, কেমনে রে এই পাথরের মধ্যে একটা বৃদ্ধ লোক বসা, আবার জিকির করে দুরূদ শরীফ পড়ে, পাশে একটা আঙ্গুর ফলের গাছ। বাজান পাথরের মধ্যে বীজ বপন করবেন, দেখবেন কিছুই হবে না। পাথরের মধ্যে তো পানি লাগে না, কেমনে বাজান গাছ হবে? এখন ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। ও জিব্রাইল আমিন, এই লোকটা কেমনে বেঁচে আছে? এই লোকটা কি খায়? এই লোকটা কি করে? জিব্রাইল আমিন আমি কইতাম না, আপনি লোকটারে জিজ্ঞেস করেন। ডাক দেয়া কয় হুজুর গো, ও হুজুর, আপনি যেখানে বৈশা রইছেন, আপনি কেমনে বাচ্চা আছেন হুজুর? ডাক দিয়া কয় ঈসা পয়গম্বর, আল্লাহ আমাকে কুদরতের শান দিয়েছেন, যেরকম মারহাবা। আল্লাহ আমাকে এখানে রেখেছেন, আপনি যে এখানে আছেন, আপনি কেমনে খান, কি খান, আপনি কেমনে বেঁচে থাকেন, আপনি কি খান? ডাক দিয়া কয় ঈসা পয়গম্বর শুনেন শুনেন, এই যে আঙ্গুর ফলের গাছ দেখতেছেন, আমার যখন ক্ষুধা লাগে আমি আঙ্গুর ফল খাই, আমার ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহর ইবাদত করলে কেমন শান দেখেন বাজার। ঈসা পয়গম্বর ডাক দেয়া কয় হুজুর আপনি কয় বছর এই পাথরের মধ্যে? ডাক দেয়া কয় ঈসা নবী গো, আমি 400 বছর ধরে এখানে ইবাদত করতেছি। আল্লাহু আকবার কয় না? কত বছর? কত বছর? 400 বছর। আপনি আশ্চর্য হইয়া গেছেন ঈসা পয়গম্বর। এমন একটা জামানা আসবে যে আখিরি জামানার উম্মত 400 বছরের চেয়েও বেশি আমলনামা তার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই, ওরে জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে,
ওরে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে এ তুই বড় দয়াবান মাওলা রে। আচ্ছা, হাকিম রে অর্ডার করে কে? হাকিম কয় তার বিচার কর। আল্লাহর ইশারা ছাড়া একটা পাথা লড়ে? পুলিশে ধরতে কয় কে? আবার সর্প দংশন করে অর্ডার কার? হাকিম হইয়া বিচার কর, পুলিশ হইয়া ধর, ওরে সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া যার রে তুই বড় দয়াবান মাওলা রে। মারহাবা কোন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি হাদিস শরীফের মধ্যে পেলাম বাজান, যেমন আপনি মাটির উপরে আছেন সেখানে কোনো মাটি থাকবে না। এই হাদিসটা পড়ার পরে আমার চোখ দিয়ে পানি পড়েছে বাজান। একটু মোহাব্বত নিয়ে বসে যান। আজকে যে আপনারা আরামে আছেন, আজকে আপনি খাবার খেতে পারছেন, আজকে আপনি হাঁটতে পারছেন, আজকে আপনি গরম লাগলে পাখা লাগিয়ে দিতে পারছেন, আপনি আজকে গরম লাগলে এসি লাগাইয়া দেন। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দান যখন কায়েম হবে তখন বাজান তামার হবে। ও যুবক ভাই, আজকের সময় আপনি কোথায় কাটাচ্ছেন? ও বাজান, আর কত সময় আপনি দুনিয়ার মায়ায় কাটাবেন? হাসরের ময়দানটা কিন্তু কঠিন হবে। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, হাসরের ময়দান তো তামার হবে নবী, আপনি বলেছেন বাজান হাসরের ময়দানটা তামার হবে। সেখানে বাজান আমরা সবাই উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করব বাজান। সেখানে আমি আপনি ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, ভাই আপনাকে চিনবে না। ভাই বলবে, চংনোয়াগাঁও বড়ঘাটির মধ্যে আমার কোনো ভাই ছিল না বাজান, আপনাদের ভাই আছে না নাই? হাসরের ময়দানে আপনার ভাই বলবে, আমি তোমারে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আমার কথা নয় বাজান, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। হাসরের ময়দানে আপনার ভাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। ওয়া উম্মিহি ওয়া আবি, যেই মা আপনাকে জন্ম দিয়েছে ওই মা বলবে আমার কোনো সন্তান নাই। আপনার মা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। যেই বাবা আপনাকে লালন পালন করে বাজান বড় করেছে ওই বাবা বলবে আমার কোনো সন্তান নাই, আমি তোমাকে চিনি না। আপনি যেই বিবিকে বিবাহ করলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার সন্তান সন্ততি, আপনার বিবি বলবে আমি তোমারে চিনি না। হাসরের ময়দানে আপনি বেসাহারার মতো বাজান ঘুরবেন, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। সূর্য থাকবে এক বিকট উপরে, সূর্য এক বিকট উপরে থাকবে। ওই সূর্যের তাপে আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে। আল্লাহু আকবার বলেন। আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে। আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন, আপনি হাঁটু পর্যন্ত বাজান সাগরের মধ্যে ভাসবেন। আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন, আপনি বুক পর্যন্ত ভাসবেন। ও যুবক ভাই, আপনি যদি মাথা পর্যন্ত গুনাহ করেন, আপনি মাথা পর্যন্ত ভাসবেন। একটু চিন্তা করেন তো, আপনি গোপনে কত গুনাহ করেছেন, আপনি কত সগীরা গুনাহ করেছেন, আপনি কত কবিরা গুনাহ করেছেন। একটু চিন্তা করেন, তাহলে বুঝবেন আল্লাহর কাঠগড়া কেমনে মুখ দেখাবেন, আল্লাহর সামনে আপনি কেমনে যাবেন। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে বাজান, আজকে যে আপনি কম্বলের নিচে বাজান গোপনে গুনাহ করছেন বাজান, এইটুকু পরিমাণ যদি অনুপরিমাণও যদি আপনি খারাপ কাজ করেন, ওই খারাপ কাজ আপনি ভিডিওর মধ্যে দেখবেন বাজান। হাসরের ময়দানে যার উপর জুলুম করেছেন সেটাও আপনি ভিডিওর মধ্যে দেখবেন। আপনি কার সাথে জেনা করেছেন সেটাও আপনি ভিডিওর মধ্যে দেখবেন। আপনি কখন মিথ্যা কথা বলেছেন সেটাও আপনি ভিডিওর মধ্যে দেখবেন। একটু চিন্তা করেন, তখন আপনার
আপনার মুখ আমার মুখটা আমরা কেমনে আল্লাহ দরবারে দেখাবো বাজান? হায় হায়, সূর্যের তাপ এত বেশি দুনিয়ার মধ্যে বাজান, কোটি কোটি মাইল দূরে সূর্য। হায় হায়, করিমগঞ্জের মানুষ সূর্যের তাপ সহ্য করতে পারে না বাজান রে। নোয়াগাঁও বড়ঘাটের মানুষ গরম সহ্য করতে পারে না। আর যখন এক বিকত উপরে সূর্য থাকবে, একটু চিন্তা করেন আপনার আমার কি হবে বাজান? কত চিৎকার করবেন পানি পানি করে আসর ময়দানে বাজান। আপনি যখন পানি পানি করে চিল্লাইবেন, তখন কেউ আপনার জন্য পানি আনবে না। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কই কঠিন মুহূর্তে আমার জন্য শাফাত করবেন নি? আমার নবী ডাক দিয়া কয়, আনাস, টেনশন করো না, আমি নবী কইলাম ওই কঠিন হাসরে যদি কেউ শাফাত করে থাকে, আমি নবী তোমার জন্য শাফাত করব। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি এক জায়গার মধ্যে যাইয়া বাজান যে বিপদে পড়ছি বাজান, আমি চিনি না, হাত কাজ জামানো হয় আপনাদের পাশে। যাক, দোয়া করি আল্লাহ পাক ওনাদেরকে আমার নবীর মহব্বত ধারণ করার তৌফিক দান করুন। কাউকে গালিগালাজ করার দরকার নাই, আমার পক্ষ থেকে দোয়া হলো যাতে করে আল্লাহ পাক ওনাদের অন্তরে নবীর মহব্বত জারি করে দিক। আমিন বলেন না, আমিন বলেন না। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? একদম নতুন নাতে রাসূল কমু কমু কমু। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা কোন সবাই একটু হাত তুলে গাইতে পারবেন, নবীকে দেখাতে পারবেন? সবাই একটু হাত তুলে কোন, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর খাইছে রে, মাশাআল্লাহ, ভক্ত দেয়া যায় আছে। আল্লাহু আকবার কোন। বাজানের নাম কি? আমার বাজান আপনার ছোট ভাই স্বপন সাহেব নবীর মহব্বতে 1000 টাকা হাদিয়া দিছে। যেরকম মারহাবা। বাজান আমি চট্টগ্রাম বদ্দারহাট, নাম শুনছেন নি? চট্টগ্রাম বদ্দারহাট চিনেন না আপনারা? বাস স্ট্যান্ড, ওখানে একজন আশিকের রাসূল একটা নাতের রাসূল শুইনা 22,000 টাকা দিচ্ছে। মারহাবা কয় না? তো একটু মহব্বত নিয়ে সবাই একটু গান বাজান। টাকা উদ্দেশ্য না, অন্তরে মহব্বতটা বেশি। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? সকলে একটু হাত তুলে কোন, সবাই নবীকে ভালোবাসেন তো নাকি? তাহলে আমার সাথে কোন, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর মোর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। মারহাবা কোন। আমি গত বছর যখন মদিনা শরীফ গেলাম, তখন আমি দেখলাম নবীর দুই পাশে সিদ্দিক আকবর, ফারুক আজম সহ। আবু বকর মোর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পেল নূর নবীজির পাশে। সব হাত তুলে কোন, জান্নাতের টিকেটে পায় তারা, জান্নাতের টিকেটে পায়।
বলেন জান্নাতের টিকেটে পাই তারা হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। সব হাত তুলে হাবিব যে আমার হৃদয়ের শান্তি, নবীজি আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি মুক্তি, ভালোবাসলে পাবো মোরা এখন দেখেন বাজান রে আমার, সবাই একটু মহব্বতে বলেন শবে বরাতে ইবাদত করলে কি লাভ না ক্ষতি? সবাইকে আমার কথা স্পষ্ট বুঝছেন বাজান? আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দারে এই শবে বরাতের কথা শুধু হাদিসে না, আল্লাহর কোরআনেও আছে, জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআনে সূরাতুদ দুখানে আমার আল্লাহ ঘোষণা করে দেন হামিম, আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন হামিম। একটু মোহব্বত নিয়ে বসবেন বাজান, এখন কোরআনের তাফসীর হচ্ছে বাজান, যদি একটু মোহব্বত নিয়ে না বসেন ও বাজান ও যুবক ভাই তখন আপনারা বুঝবেন না এই কোরআনটা কত মধুর। অনেকে দেখবেন কয় শবে বরাত বলতে কিছুই নাই, আসেনি আসেনি আসেনি, এরকম কিছু লোক আছে না বাজান? ওই ভাইয়েরা জানে না আল্লাহর কোরআন কি বলছে। আমার আল্লাহর কোরআন বলতেছে হামিম ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুদ দুখানে আল্লাহ শুরুর দিকে আল্লাহ বলে দিচ্ছেন হামিম, এগুলো হলো হরফে মুকাত্তাআত। যারা আলেম আছেন তারা বুঝবেন বাজান, যেমন আলিফ লাম মিম আসনা নাই, ইয়াসিন আসনা নাই, তাহা আসনা নাই বাজান, এখানে যে হামিম আছে বাজান, এই হামিম হলো হরফে মুকাত্তাআত। এগুলোর ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। এই আয়াতগুলো হলো বাজান আয়াতে মুতাশাবিহা, এই আয়াতের ব্যাপারে বাজান ওলামায়ে কেরাম কোনো ব্যাখ্যা করে না, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এখন দেখেন আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ কয় বান্দারে ও বান্দা আমি সুস্পষ্ট এই কিতাবের কসম করে বলছি। আল্লাহ কি কয় দেখেন, ওয়াও হলো ওয়ায়ে কসমিয়া বাজান, যারা মাদ্রাসা পড়ে তারা জানে বাজান। আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, এখানে বাজান আল্লাহ কসম করে বলতেছে। আল্লাহ তাআলা বলেন আমি সুস্পষ্ট এই কিতাবের শপথ করে বলছি। কি বলছে আল্লাহ? ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা আমি শাবান মাসের 15 তারিখ রাতে কোরআন নাজিল করেছি। এটা কি মাস? শাবান। বলেন কি? এই মাসটা হলো শাবান মাস বাজান রে। আল্লাহ কোরআনুল কারীমে বলে আই লাইলাতুন নিসফি মিন শাবান। তাফসীরের মধ্যে আমি পেলাম শাবান মাসের 15 তারিখ রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এখন দেখেন আল্লাহ দেখেন কি বলতেছেন, ইন্না কুন্না মুনদিরিন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। জানোনি বান্দারা কেন আমি কোরআন নাজিল করেছি? যাতে করে আমি জাহান্নামীদেরকে ভয় প্রদর্শন করতে পারি। যারা জাহান্নামী, যারা বেঈমানদার, এদেরকে ভয় প্রদর্শন করতে পারি এবং ঈমানদারদের জান্নাতের সুসংবাদ দিতে পারি। কেন রে কোরআন নাজিল করেছি বান্দা শোনো, যাতে করে বেঈমানদারকে জাহান্নামের খবর দিতে পারি এবং কি ঈমানদারদের জান্নাতের খবর দিতে পারি। এই শবে বরাতের রাত
লাইলাতুল বরাতের রাত কেমন দামি জানেননি? আল্লাহর কোরআনের সূরাতুদ দুখানের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আপনারা সবাই তো তাফসীর শুনেন নাকি বাজান? কি কষ্ট হবে আপনাদের বাজান? একটু কোরআন হাদিস থেকে আলোচনা করি বাজান, কষ্ট হইব বাজান রে আমার, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ কয় বান্দারে, এই শাবান মাসের 15 তারিখ রাতে কিশোরগঞ্জ, করিমগঞ্জ, চংনগাঁও, বরঘাটির মানুষ সামনে 1 বছর কি করবে? সে কি বাঁচবে নাকি মরবে? তার ব্যবসা কি ভালো হবে না খারাপ হবে? আমি আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে 1 বছরের বাজেট কইরা দেই। আল্লাহু আকবার কোন। ইরে বাজানলে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এই রাতকে বলা হয় শবে বরাত। বলেন কি? আরো জোরে। প্রত্যেকটা কথা মজকের মধ্যে ঢুকাবেন। এখানে কেন আসছেন? জানার জন্য, শিখার জন্য। কথা ঠিকই না? আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি, কি নিয়ে শেষ করতেছি, যাতে আমার শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা মুখস্থ করে নিয়ে যেতে পারেন। ইনশাল্লাহ কোন না? ইনশাল্লাহ কোন না? কি কষ্ট হবে আপনাদের বাজান? আপনারা যাইবেন গা? কারা কারা যাইবেন গা? একটু হাত তোলেন। মাস এই একটা উঠেছে নাই না, বুঝছে না মোহাব্বতের মানুষ। কথা কোন ঠিক কি না? সকলে বলেন, পাইলে নিরালাই গো নবী পাই। মাঝে মধ্যে না তো হবে, আলোচনা চলবে। কথা কোন ঠিক কি না? সকলে একটু হাত তুলে কোন না, আমরা কি নবীকে চাই না? হাত তুলে, পাইলে নিরালাই গো নবী পাইলে নি লাই, বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে। হাই বলেন 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে। সবাই একটু জবান খুললা কন্যা বাজান, পাইলে নিরালাই গো নবী পাইলে। ওরে দয়ালে নবী কত দূরে, ওরে লৌহিত সাগরের তীরে। মারহাবা কোন। দয়ালে নবী কত দূরে, ওরে লৌহিত সাগরের তীরে। বলেন মদিনার সোনার গড়ে শুয়ে আছেন সর্বদাই, মদিনার সোনার গড়ে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। জবানটা খুলে মাশাআল্লাহ মহব্বতের মানুষ হাত তুলে কোন, পাইলে নিরালাই গো নবী লাই। বলেন 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী পাইলে নির। ওরে আউয়ালে হো ইয়াসিজ আখেরে করলেন আগমন। কথা কোন ঠিক কি না? ওরে আউয়ালে হো ইয়াসিজ আখেরে করলেন আগমন। বলেন ধন্য গলো বিশ্বভুবন, শান্তি গলো দুনিয়ায়, ধন্য গলো বিশ্বভুবন, শান্তি গলো দুনিয়ায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে। বাজানে আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ তাআলা বলেন, এই শবে বরাতের রাত হলো বাজেটের রাত। জোরে কান মারহাবা। আপনি 1 বছর পরে কি করবেন? 1 বছর আপনি কি করবেন? আপনি কি বাঁচবেন না মরবেন? আল্লাহ এই রাতে বাজেট করে। জোরে কোন মারহাবা। এখন দেখেন এই রাতের দামটা কেমন, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, ডাক দিয়া কয় উম্মত রে,
ওই উম্মত যারা শাবান মাসের 15 তারিখ রাতে, তার মানে 3 তারিখ রাত, আজকে হলো বাজান 29 তারিখ, কালকে হলো 30 তারিখ, পরশু দিন হলো 31 তারিখ, 1, 2, 3 তারিখ রাত বাজান আমার নবী বলতেছেন শাবান মাসের 14 তারিখ রাত মানে 15 তারিখ রাত শুরু। আমার মায়ার নবী ডাক দেয় কয় উম্মত রে, যারা শাবান মাসের 15 তারিখ রাতে বাজান 12 রাকাত নফল নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে একবার ফাতিহা এবং 10 বার কুল হু আল্লাহ। আমি কুল হু আল্লাহ এই জন্য বলছি যাতে করে আপনারা বুঝতে পারেন, মূলত বাজান সূরার নাম হলো সূরাতুল ইখলাস, আপনারা বোঝার জন্য বলে দিচ্ছে কুল হু আল্লাহ। আমার মায়ার নবী ডাক দেয় কয় উম্মত রে, ওই উম্মত যারা শাবান মাসের 15 তারিখ রাতে 12 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা, ফাতিহার সাথে 10 বার কুল হু আল্লাহ পড়বে। আমার মায়ার নবী কয় মা তাকাদ্দামা মিন দামবি, তার পূর্ববর্তী এবং সামনের যে সগীরা গুনাহগুলো আছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। বাজান রে দেখবেন এই শাবান মাসের 15 তারিখে অনেক মানুষ রোজা রাখবে বাজান, অবশ্যই রোজা রাখবেন বাজান। এটা এমন রাত, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ পড়ার পরে শাবান মাসের 15 তারিখ, মানে আমাদের মাস হিসাবে কয় তারিখ কইতে পারবেন? ফেব্রুয়ারির 3 তারিখ। ফেব্রুয়ারির আজকে কয় তারিখ? আজকে হলো জানুয়ারির 29, 3 তারিখ রাত। যেরকম মারহাবা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দেয় কয় উম্মত রে, ওই উম্মত নুজহাতুল মাজালিসের মধ্যে আমি পেলাম শাবান মাসের 15 তারিখ রাত মানে ফেব্রুয়ারির 3 তারিখ রাত মাগরিবের নামাজ পড়ে যারা গোসল করে নিবে ইবাদতের উদ্দেশ্যে, এদের প্রত্যেকটা ফোঁটা ফোঁটায় গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। দেখবেন বাজান অনেকে গোসল করেনি সর্বোচ্চ বাজান 40 লিটার পানি লাগবে। আপনার আবার বেশি বাজান, আপনাদের পাশে তো নদী আছে, যেরকম মারহাবা, আপনাদের আবার পানি অপচয় হবে না বাজান। মাগরিবের নামাজটা পড়া সবাই গোসল করে নেবেন। বলবেন হুজুর কোন জায়গার মধ্যে পাইছেন? আমি বলি দইফ হাদিস বাজান, আমলের ক্ষেত্রে দইফ হাদিসও গ্রহণযোগ্য। কথা কোন ঠিকই না? কিছু মানুষ কইব বেদাত, কিছু মানুষ কইব না জায়েজ, আপনারা কইবেন ইয়াকিনের নাম হলো দরিয়ার পার। কথা কোন ঠিকই না? বিশ্বাস করলে ঈমান, ঈমান থাকলেই জান্নাতি। আমরা কিতাবে পাইছি দইফ কিনা মিথ্যা কিনা সত্য কিনা বুঝি না, যেহেতু আমল আমরা আমল করব। জোরে কোন মারহাবা। আমল করলে কি ভালো লাগে না খারাপ লাগে? আবার অনেকের কাছে খারাপ লাগে। অনেক মসজিদে গেছি বাজান, কষ্ট হয় না গো, ফজরের টাইম হয়েছে, আমরা মাঝে মধ্যে এখন আমরা যাবো ফজরের নামাজ রাস্তায় পড়া লাগবে বাজান, আমি জানি তো ফজরের টাইমে মাঝে মধ্যে মসজিদে পড়া হয়, দেখি ইমাম আর মুসল্লিস, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই বাজান। আসেনি এমনও মুয়াজ্জিন আছে বিছনার মধ্যে শুয়ে আজান দেয়। আসেনি উঠতে ভালো লাগে না, এই জন্য বলে ওরে ফজর গেল ঘুমের গোরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, ওরে বেলা গেল ডুবে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একটু টেনশন করেন বাজান, আপনি হাওড়ার মধ্যে আছেন, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি কতটুকু ইবাদত করছেন, আপনার পক্ষ থেকে কতটা মিথ্যা কথা বের হচ্ছে, আপনি কতটুকু সমালোচনা করতেছেন, দেখবেন আপনার গুনাহটাই বেশি বাজান। এই জন্য তো বলে ওরে জীবনে গুনাই গুনাই গে এলো রে, বলেন ওরে জীবনে গুনাই। আপনাকে আওয়াজে মনে হয় এই সংন আগাও বড়হাটের মানুষের গুনাহ নাই? ও আসেনি আরে আমি রায়হান চালের তো গুনাহ আছে, আছে না সবার গুনাহ আছে বাজান। একটু কন না আল্লাহকে হাত, আল্লাহ আমরা তো পাপী,
তুমি তো রহমান, তুমি তো রহিম, সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, এই যে আপনারা গুনাহ করবেন, আল্লাহ কি জানে না? আল্লাহ জানে না? আল্লাহ জানে না, আবার বুঝলাম না। আল্লাহ কয় আমার নাম রহমান, আমার নাম রহিম। আল্লাহর সে দয়ালু কোন ব্যক্তি আছে? আমার নাম রহমান, আমার নাম গফুর, আমার নাম গফফার। সুবহানাল্লাহ। আল্লাহ তো জানে যে আল্লাহর বান্দাটি গুনাহ করতো না তো আল্লাহ জানে, আল্লাহ কিছু মাধ্যম দিয়েছে। আল্লাহ কয় বান্দা রে, আমি তো দয়ালু, একটু হাত পাইতে আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি কর, এই শবে বরাতের রাত একটা রাত ইবাদত কর। আল্লাহ কিছু স্পেশাল রাত দিয়া দিছে, সুবহানাল্লাহ কয় না? ওই যে আল্লাহ জানে কিছু বান্দা আছে দেখবেন বছরে 2 ওয়াক্ত নামাজ পড়ে না, আসেনি। তো এখন বছরের মধ্যে কিছু রাত আছে যে রাতে ইবাদত করলে 1000 বছরের ইবাদতের সওয়াব এসে যায়। ওই যে জানে কি সোর বাটপার আছে, ধানের মধ্যে সিনা আছে না? অন্য দেশে মনে ধানের মধ্যে সিনা নাই, আসেনি। কিছু মানুষ আছে গুনাহ করবে, আল্লাহ জানে। তা আল্লাহ কয় ওই বান্দাটির বাঁচানোর লাইগা আমি কিছু রাত দিয়া দিছি, এই একটা রাতের মধ্যে হলো শবে বরাতের রাত। আল্লাহু আকবার কইতেন না? ওরে জীবন গুনায় গে এলো রে, বলেন সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে, ওরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গে এলো রে। ঠিক কি না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী ডাক দেয়া কয় উম্মত রে, যেই ব্যক্তি শবে বরাতের রাতে মাগরিবের নামাজ পড়ে বাজানডে গোসল করে নিবে, যত ফোঁটা পানি ঝরবে তত ফোঁটার পরিণাম, ততটুকু ফোঁটার জন্য আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এই জন্য বাজান আপনারা শাবান মাসের 15 তারিখ রাত মানে ফেব্রুয়ারির 3 তারিখ রাতে মাগরিবের নামাজটা পড়া আপনারা গোসল কইরা নিবেন ইবাদতের জন্য বাজান। এবার সবাই একসাথে জামাতে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে যদি কোনো আপনাদের ইমাম সাহেব কথা বলার থাকে, ইমাম সাহেব কথা বলবে। কথা বলার পর আপনারা সবাই 12 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন, 100 রাকাত পড়েন, কোনো সীমাবদ্ধতা নাই বাজান। যদি আপনি 12 রাকাত পড়েন তা তো লাভ আছে, যদি আপনি 20 রাকাত পড়েন তা তো লাভ আছে। আপনি যদি 12 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, আমার নবী কয় তোমার বিগত বছরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবি। এখন দেখেন বাজান এই রাতের কেমন দাম, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমার কথা নয়, হাদিসে মুবারকার কথা বাজান। সবাই একটু মহব্বত নিয়ে আল্লাহ তার হাবিবের জন্য, হাবিবের উম্মতের জন্য কত স্পেশাল রাত দিয়া দিছে। একটু পরে আপনাদেরকে বলতেছি বাজান, আগে হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, যেরকম মারহাবা, ফাকাতুন নাবিয়্যা ফাকাতু লাইলাতান النبي صلى الله عليه وسلم فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالباقي رافع رأسه إلى السماء প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, ও আমার চংনগর হাটির মানুষ, একটু মোহাব্বত নিয়ে বসেন। আপনাদের জন্য স্পেশাল রাত আছে বাজান। এই যে গুনাহ করছেন সারা জীবন, সারা বছর যে গুনাহের মধ্যে কাটাইছেন, একটা রাত যদি আপনি ইবাদত করতে পারেন, ওই রাতের কেমন দাম আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালাত তিনি বলেন, ফাকাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন। আম্মা জান আয়েশা কয় দুনিয়ার মানুষ,
জানুনি আমি এমন এক রাতে আল্লাহর হাবিবকে হারিয়ে ফেললাম। আমি দেখলাম কিছুক্ষণ আগে দয়াল নবী মায়ার নবী আমার সাথে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে আমি দেখলাম দয়াল নবীকে আর আমি খুঁজে পাই না। এবার আমি কি করলাম, ফাখারাস্তু, আমি বেরিয়ে গেলাম, আতলুবুহু, নবীকে খোঁজার জন্য আমি বেরিয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকি, বাজান রে, আম্মা জান আয়েশা কয় জানুনি আমি রাতের মধ্যে নবীকে খুঁজতে খুঁজতে যাইয়া দেখি দয়াল নবী জান্নাতে বাকির মধ্যে দোয়া করতেছে। জান্নাতুল বাকির মধ্যে দয়াল নবীজি রাতের মধ্যে, গভীর রাতে নবীজি ফাইদা হুয়া বিল বাকি, জান্নাতে বাকির মধ্যে বাজান দাঁড়ায় আছে। দয়াল নবী মায়ার নবী রাফিউন রাসাহু, নবীজির মাথা আসমানের দিকে জোরে কোন মারহাবা। দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির বাজান মাথা মুবারকটা আসমানের দিকে, রাফিউন রাসাহু ইলাস সামাই, আসমানের দিকে দয়াল নবীজির মাথা মুবারক। ফাকালা ইয়া আয়েশা, তো আমার নবী ডাক দেয়া আয়েশা রে, ও আয়েশা, আকুনতি তাখাফিনা আইয়া খিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলিহি। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, তুমি কি মনে করছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অবিচার করবেন? তখন আম্মা জান আয়েশা কয় নবী গো, ক্বালাত ক্বাদ কুলতু ওয়া মা বিযালিকা, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন নয়, আমি ভাবলাম যে আপনি হয়তো জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমি ভাবলাম আপনি মনে হয় অন্যান্য স্ত্রীর ঘরের মধ্যে গিয়েছেন, এই জন্য আমি আপনাকে খুঁজতে খুঁজতে বেরিয়ে গেলাম। মনে রাখবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাজান অল্প বয়সে বিয়ে হয়েছে, কিন্তু আমার নবীকে জানের চাইতে ভালোবাসতেন। আর আমগো দেশের মারা ফারে না স্বামীরে ঝাড়ু দিয়ে ফিরাইতো, আসেনি আসেনি আসেনি। কয় নবী গো, আপনি যে চলে গেলেন আমি আপনার মোহাব্বতে বেরিয়ে গেছি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি অন্যান্য স্ত্রীর ঘরের মধ্যে আছেন, এই জন্য আমি আপনাকে খুঁজতে বেরিয়ে গেলাম। আমার মায়ার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা শোনো শোনো, জানুনি এই রাতটা কেমন রাত? আমার নবীকে ফাকালা, নবীজি বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাইদ দুনিয়া। ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, তোমরাও শুনে নাও, ও আয়েশা জানুনি আজকের রাতে আমি কেন এখানে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতেছি? জানুনি আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকেন, জোরকন মারহাবা। আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকে, কেন ডাকে জানুনি? আল্লাহ তাআলা ডাইকা কয়, এই রাতটা হলো দোয়া কবুলের রাত বান্দারে, এই রাতটা তোমরা যেটাই চাইবা আমি আল্লাহ সেটাই দান করব। জানুনি এই রাতে আমল করলে কেমন লাভ? নবী ডাক দিয়া কয় উম্মত রে, ফায়াগফিরু লা আকসারা মিন আদাদি শারি গানামিন কালবিন। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওই উম্মত, ওই যে বনি কালগুত্রের যে মেষপাল আছে, প্রত্যেকটা মেষপালের পশমের বিনিময়ে আমার উম্মতের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। কষ্ট হইতেছে বাজার জামুগা, এইসব আল্লাহর একটা কুদরত, কথা কোন ঠিক কিনা? কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে কোটি টাকা দিলা একটা সন্তান নাই। আছে না? আছে না? আল্লাহ কাউকে বাজান এই মাহফিলে বসাইছে, আর কোন মানুষ বাজান ঘরের মধ্যে ঘুমাচ্ছে। সব আল্লাহর কুদরত, কথা কোন ঠিক কিনা? কাউরে দিলা 10টা সন্তান,
জায়গা সম্পদ নাই, কাউরে কোটি টাকা দিলাই একটা সন্তান নাই। ওরে জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে। তুই বড় দয়াবান মাওলা রে। আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি গজল কইলে আপনাদের কষ্ট লাগে বাজান? ইমানটা তাজা হয়নি বাজান? গাইতামনি সকলে একটু কন্যা। তুই বড় দয়াবান মাওলা রে, ও মাওলা কি যে চমৎকার, ওরে না পাকে মানুষ বানায়া মিলাইছো বাজার রে। তুই বড় দয়াবান মাওলা রে, ওরে কাউরে করলা প্রতিবন্ধী, হাত পাও কিছু নাই। আল্লাহ কিন্তু আমাদেরকে হাত পাও দিছে, জবান দিছে, চোখটা দিছে, বাজান হাঁটার সুযোগ করে দিয়েছে। এটা কিন্তু আল্লাহর বড় দয়া। কাউরে করলা প্রতিবন্ধী, হাত পাও কিছু নাই। কাউরে তুমি সব কিছু দিলা, মুখের ভাষা নাই। ওরে হাকিম হইয়া বিচার কর, পুলিশ হইয়া ধর, ওরে সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া যার রে। আচ্ছা, হাকিম রে অর্ডার করে কে? হাকিম কয় তার বিচার কর। আল্লাহর ইশারা আসার একটা পাথা লড়ে, পুলিশে ধরতে কয় কে? আবার সর্প দংশন করে অর্ডার কার? হাকিম হইয়া বিচার কর, পুলিশ হইয়া ধর, ওরে সর্প হইয়া দংশন কর, ওজা হইয়া যার রে। তুই বড় দয়াবান মাওলা রে। মারহাবা কোন। এখন দেখেন বাজান, এই শবে বরাতের রাতের কেমন দাম আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সফুরি নোট করতেছেন, আপনারা ঈসা পয়গম্বরের নাম শুনছেন নি বাজান? উনি কার নবী? আওয়াজে মনে হয় নবী না, ও আরো জোরে কোন। উনি নবী এবং রাসূল, জোরে কোন মারহাবা। এবং ওনার কেমন ভাগ্য, উনি আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবেন, জোরে কোন মারহাবা। এখনো 4 জন নবী জীবিত আছে, সুবহানাল্লাহ কয় না? এখনো 4 জন নবী, আমরা যেরকম মারা যাই এরকম মরে নাই, সুবহানাল্লাহ কয় না? তার মধ্যে একজন হলেন ঈসা পয়গম্বর। এখন দেখেন বাজান রে, আমার একটু মোহব্বত নিয়ে বসে যান। এই যে শবে বরাতের রাতে আপনারা আমল করবেন, এই শবে বরাতের রাতের কেমন দাম। হযরতে ঈসা পয়গম্বর তিনি রওনা দিলেন, সফরে বের হয়ে গেলেন। আমি কিতাবের মধ্যে পেলাম, নুজহাতুল মাজালিসের 2য় খণ্ডের মধ্যে আমি পেলাম, হযরতে ঈসা পয়গম্বর যখন বের হয়ে গেলেন, উনি হঠাৎ করে দেখে একটা সাদা পাথর। যে পাথরটা দেখে উনি আশ্চর্য হইয়া দাঁড়ায়া রইলেন। উনি পাথরের দিকে এইভাবে তাকায়া রইলেন, ওনার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, এই আশ্চর্য ধরনের পাথর তো আমি জীবনও দেখি নাই। বাজান রে, যারা জাফলং গেছেন তারা বুঝেন বাজান, তারা জানেন বাজান পাথরের খেলা শুধু। আমি গত 2 দিন আগে জাফলং গিয়েছি এবং শুনেছি বাজান এই পাথর থেকে নাকি পাথর হয়। দেখেন আল্লাহর কুদরত কি বাজান, অসংখ্য হাজার হাজার কোটি কোটি পাথর। আবার এই পাথর দিয়া মানুষের জীবিকা চলে বাজান। সেখানকার মানুষ পাথর ভাঙ্গা বাজান স্বর্ণের খনি, মানুষগুলো সেখানে
সেখানে বড় লোক হইতাছে বাজান। আল্লাহ দেখেন কাকে কেমনে রিজিক দেয় বাজান। ওই পাথর তো জীবন নাই। ঈসা পয়গম্বর দেখলেন একটা সাদা পাথর, এত সুন্দর ওনার ভালো লেগে গিয়েছে বাজান। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, ডাক দিয়া কয় আল্লাহ গো, এই পাথরটা এত সুন্দর, তোমার কুদরত এত সুন্দর। আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন, যা যা জিব্রাইল আমার পয়গম্বরকে তুমি খবর দিয়ে আসো, তুমি বলো যে আমার পয়গম্বরকে বলো এই পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে গেলা। এবার জিব্রাইল আমিন আর দেরি করলেন না, ঈসা পয়গম্বরের কাছে চলে আসলেন, ডাক দিয়া কয় ঈসা নবী গো, ও ঈসা পয়গম্বর, আপনি একটা পাথর দেখে আশ্চর্য হয়ে গেছেন। আপনি যদি এই পাথরের ভিতর মানুষ দেখেন, আল্লাহু আকবার কয় না, তাহলে আপনি কি কইবেন? ঈসা পয়গম্বরকে কি আশ্চর্যের বিষয়, পাথরের তো জীবন নাই। এই পাথর দিয়া যদি আপনাদেরকে বাজান একটা বিল্ডিং করা হয়, আপনাকে যদি পাথরের ভিতর রাখা হয়, আচ্ছা কন্ত বাজান আপনি কি বাঁচবেন নি? দরজা না থাকে, জানলা না থাকে, যদি পাথরের ভিতর আপনাকে রাখে বাজান, আপনি সেখানে দম বন্ধ হয়ে মারা যাবেন। জিব্রাইল আমিন ডাক দিয়া কয় ঈসা পয়গম্বর, আপনি এই পাথর দেখে আশ্চর্য হয়ে গেছেন। আপনি যদি এই পাথরের ভিতর একটা মানুষকে দেখেন, তাহলে আপনি কি বলবেন? তখন বাজান হঠাৎ করে দেখা যায় জিব্রাইল আমিন দেখালেন, বলতেছে আপনি লাঠি দিয়া ওই পাথরের মধ্যে একটা বাড়ি দেন। ঈসা পয়গম্বর লাঠি দিয়া ওই পাথরের মধ্যে যখন বাড়ি দিছেন, দেখতেছে একটা বৃদ্ধ লোক বসে বসে আল্লাহর জিকির করে, আমার নবীর প্রেমে দুরূদ পড়তেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে কেমনে পাথরের ভিতর মানুষ? ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে। আবার দেখে মানুষের সাথে একটা গাছ, ওই গাছের মধ্যে আঙ্গুর ফল, জোরে কোন মারহাবা। ঈসা পয়গম্বর কয় কেমনে সম্ভব? পাথর না বুঝলাম এত সুন্দর, এখন তো আশ্চর্যের বিষয়, কেমনে রে এই পাথরের মধ্যে একটা বৃদ্ধ লোক বসা, আবার জিকির করে দুরূদ শরীফ পড়ে, পাশে একটা আঙ্গুর ফলের গাছ। বাজান পাথরের মধ্যে বীজ বপন করবেন, দেখবেন কিছুই হবে না। পাথরের মধ্যে তো পানি লাগে না, কেমনে বাজান গাছ হবে? এখন ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, ও জিব্রাইল আমিন, এই লোকটা কেমনে বেঁচে আছে, এই লোকটা কি খায়, এই লোকটা কি করে? জিব্রাইল আমিন আমি কইতাম না, আপনি লোকটারে জিজ্ঞেস করেন। ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর, আপনি যেখানে বৈশা রইছেন, আপনি কেমনে বাচ্চা আছেন হুজুর? ডাক দিয়া কয় ঈসা পয়গম্বর, আল্লাহ আমাকে কুদরতের শান দিয়েছেন, যেরকম মারহাবা। আল্লাহ আমাকে এখানে রেখেছেন, আপনি যে এখানে আছেন, আপনি কেমনে খান, কি খান, আপনি কেমনে বেঁচে থাকেন, আপনি কি খান? ডাক দিয়া কয় ঈসা পয়গম্বর শুনেন শুনেন, এই যে আঙ্গুর ফলের গাছ দেখতেছেন, আমার যখন ক্ষুধা লাগে আমি আঙ্গুর ফল খাই, আমার ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহর ইবাদত করলে কেমন শান দেখেন বাজার। ঈসা পয়গম্বর ডাক দেয়া কয় হুজুর আপনি কয় বছর এই পাথরের মধ্যে? ডাক দেয়া কয় ঈসা নবী গো, আমি 400 বছর ধরে এখানে ইবাদত করতেছি। আল্লাহু আকবার কয় না? কত বছর? কত বছর? 400 বছর। আপনি আশ্চর্য হয়ে গেছেন ঈসা পয়গম্বর। এমন একটা জামানা আসবে যে আখিরি জামানার উম্মত 400 বছরের চেয়েও বেশি আমলনামা তার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 400 বছরের চেয়েও বেশি সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। কি কোন কহা আপনি তো জানেন না। ঈসা পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ কাকে দিবেন? শুধু বাজান আমার আপনার জন্যই বাজেটটা বাজান। জিব্রাইল আমিন আল্লাহ বলে দিয়েছে জিব্রাইলকে, জিব্রাইল বলে দাও আখেরি নবীর উম্মতের এমন পাওয়ার থাকবে
ঈসা পয়গম্বর কয় 400 বছর তো নবীর উম্মত বাঁচবে না। আমি তো পেয়েছি, আমি কিতাবের মধ্যে পেয়েছি তাদের হায়াতটা কম হবে। তারা কেমনে 400 বছরের বেশি ইবাদতের সওয়াব পাবে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ঈসা নবী গো, তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা রাত দিয়া দিবেন যেই রাতের নাম হলো শবে বরাত, শাবান মাসের 15 তারিখের রাত। যদি ওই রাতে আল্লাহর কোনো বান্দা দিনের বেলা রোজা রাইখা সারা রাত ইবাদত করে রে, 400 বছরের বেশি সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিব। আল্লাহু আকবার কোন। আমরা সেই নবীর উম্মত, কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। গামো গামো গামো, সবাই একটু হাত তুলে গান না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, বলেন যাহার প্রেমে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা, বলেন যাহার প্রেমে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। মারহাবা কইতেন না? এই নাতে রাসূলটা শুনে বরিশালের একজন খ্রিস্টান যুবক নিয়ত করেছে মুসলমান হবে। এই নাতে রাসূলটা শুনে চট্টগ্রামের যিনি ক্রাইম মামলা সারা বাংলাদেশে দিতে পারেন, যে কোনো মানুষের নামে হোক চেয়ারম্যান হোক মেম্বার, যিনি ক্রাইম মামলা দেয়, মনে হয় এডিসি মনে হয়, উনি এই নাচ শুনে নবীর প্রেমিক হয়ে গেছেন। সবাইকে একটু গাইতে চান, বাজান সবাই গাইতে চান তো সবাই একটু হাত তুলে কোন আমি জামুকা মনে হয় আপনারা মনে কষ্ট পাইতেছেন বাজান না, জায়গা কি না কি কোন মোহাব্বতের মানুষ আছে দেয়া যায়, জোরে কোন মারহাবা। সবাই একটু হাত তুলে কোন। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, বলেন জাগার উপরে দরুদ পড়েন নিজেরা বানা, বলেন যাহার উপর দরুদ পড়েন নিজেরা বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, জোরে কোন মারহাবা। আমি মনে করছিলাম মনে হয় মাইকটা খুব খারাপ, মাশাআল্লাহ যদিও খারাপ দেখা যায় কিন্তু তার মাইকটা খুব ভালো, জোরে কোন মারহাবা। মানে মাইকটা আলোচনা করে বাজান শান্তি পাচ্ছি বাজান। কিশোরগঞ্জ বুঝি না, আমি আসলে কেন জানি আমার আলোচনা উঠতে যায়, জোরে কোন মারহাবা। কোত্থেকে আপনারা সবাই মহব্বত নিয়ে বসে আছেন বাজান, আপনারা কিন্তু সবাই এখানে মহব্বত নিয়ে বসছেন, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? সবার মহব্বত আসেনি বাজান? তাহলে আমার সাথে কোন, আমার নবী নূরের গো নবী, ওরে নবী আমার দেনের ছবি গো, ডান হাত তুলে কোন ঠিক না বেটা? আমার নবী নূরের গো নবী, ওরে নবী আমার দেনের ছবি গো, বলেন বনের হরিণ নবী ছিল আমরা ছিলাম না, বলেন বনের হরিণ নবী আমরা ছিলাম না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, বলেন যাহার প্রেমে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা, বলেন যাহার উপরে দরুদ পড়েন স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার, গাইতাম 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 গাইতাম, ওরে নবী যদি না হইতো আল্লাহ কিছু পয়দা না করিত গো, ডান হাত তুলে কোন ঠিক না বেটে? ওরে নবী যদি না হইতো
আল্লাহ কিছু পয়দা না করিত গো, বলেন স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায়, বলেন স্বয়ং প্রকাশ হইল নবীর উসিলায়। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। জোরে কোন মারহাবা। আমরা সেই নবীর উম্মত বাজান। ও আমার চংনোয়াগাঁও বড়ঘাটির বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, একটু মোহব্বত নিয়ে বসে যান। ওই নবীর উম্মত হইয়া কেমনে নবীর মাটির সাথে মিশে গেছে কথা বলো। ওই নবীর কেমনে মিলাদ কিয়ামকে বেদাত বলো। একটু কি তোমার কষ্ট হয় না? একটু কি নবীর জন্য মায়া হয় না? জানোনি ওই নবী উম্মতের জন্য কত পাগল। নবী তোমাদের জন্য নামাজ নিয়ে এনেছে। নবীজি আমাদের জন্য নামাজ এনেছে শুধু জান্নাতে যাওয়ার জন্য। নবীজি আমাদের জন্য 1 মাস রোজা নিয়ে এসেছে বাজান শুধু জান্নাত নিয়ে যাওয়ার জন্য। নবীজি আমাদের জন্য হজ ফিট করে দিলেন। নবীজি আমাদের জন্য যাকাত দিয়ে দিলেন। নবীজি আমাদের জন্য সদকা দিয়ে দিলেন। কেন রে? নবীজি আমাদের জন্য বাজান, নবীর কারণে আমরা সবে বরাত পেয়েছি। নবীর করার জন্য, নবীর জন্য আমরা বাজান সবে কদর পেয়েছি। ওই নবী জানেননি উম্মতের জন্য কত পাগল। আমি বাজান একখানা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম। আমি এতক্ষণ ধরে বাজান সবে বরাত নিয়ে আলোচনা করতেছিলাম। এখন যার কারণে সবে বরাত পাইলাম তাকে একটু চিনি আমরা জানি বাজান, তার প্রেমে একটু মহব্বত নিয়ে বসি বাজান। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি হাদিস শরীফের মধ্যে পেলাম বাজান, যেমন আপনি মাটির উপরে আছেন সেখানে কোনো মাটি থাকবে না। এই হাদিসটা পড়ার পরে আমার চোখ দিয়ে পানি পড়েছে বাজান। একটু মোহব্বত নিয়ে বসে যান। আজকে যে আপনারা আরামে আছেন, আজকে আপনি খাবার খেতে পারছেন, আজকে আপনি হাঁটতে পারছেন, আজকে আপনি গরম লাগলে পাখা লাগিয়ে দিতে পারছেন, আপনি আজকে গরম লাগলে এসি লাগাইয়া দেন। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, হাসর ময়দান যখন কায়েম হবে তখন বাজান তামার হবে। ও যুবক ভাই, আজকের সময় আপনি কোথায় কাটাচ্ছেন? ও বাজান, আর কত সময় আপনি দুনিয়ার মায়ায় কাটাবেন? হাসর ময়দানটা কিন্তু কঠিন হবে। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, হাসর ময়দান তো তামার হবে নবী, আপনি বলেছেন বাজান হাসর ময়দানটা তামার হবে। সেখানে বাজান আমরা সবাই উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করব বাজান। সেখানে আমি আপনি ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। আপনি আপনার ভাইয়ের কাছে যাবেন, ভাই আপনাকে চিনবে না। ভাই বলবে, চংনোয়াগাঁও বড়ঘাটির মধ্যে আমার কোনো ভাই ছিল না বাজান, আপনাদের ভাই আছে না নাই? হাসরের ময়দানে আপনার ভাই বলবে, আমি তোমারে চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আমার কথা নয় বাজান, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। হাসরের ময়দানে আপনার ভাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। ওয়া উম্মিহি ওয়া আবি, যেই মা আপনাকে জন্ম দিয়েছে ওই মা বলবে আমার কোনো সন্তান নাই। আপনার মা আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। যেই বাবা আপনাকে লালন পালন করে বাজান বড় করেছে ওই বাবা বলবে আমার কোনো সন্তান নাই, আমি তোমাকে চিনি না। আপনি যেই বিবিকে বিবাহ করলেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার সন্তান সন্ততি, আপনার বিবি বলবে আমি তোমারে চিনি না। হাসরের ময়দানে আপনি বেসাহারার মতো বাজান ঘুরবেন, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। সূর্য থাকবে 1 বিঘত উপরে, সূর্য 1 বিঘত উপরে থাকবে। ওই সূর্যের তাপে আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে। আল্লাহু আকবার বলেন। আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে। আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন, আপনি হাঁটু পর্যন্ত বাজান সাগরের মধ্যে ভাসবেন। আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন, আপনি বুক পর্যন্ত ভাসবেন। ও যুবক ভাই, আপনি যদি মাথা পর্যন্ত গুনাহ করেন, আপনি মাথা পর্যন্ত ভাসবেন। একটু চিন্তা করেন তো, আপনি গোপনে কত গুনাহ করেছেন, আপনি কত সগীরা গুনাহ করেছেন, আপনি কত কবিরা গুনাহ করেছেন। একটু চিন্তা করেন, তাহলে বুঝবেন আল্লাহর কাঠগড়া কেমনে মুখ দেখাবেন, আল্লাহর সামনে আপনি কেমনে যাবেন। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার।
আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে বাজান, আজকে যে আপনি কম্বলের নিচে বাজান গোপনে গুনাহ করছেন বাজান, এইটুকু পরিমাণ যদি অনুপরিমাণও যদি আপনি খারাপ কাজ করেন, ওই খারাপ কাজ আপনি ভিডিওর মধ্যে দেখবেন বাজান। হাসরের ময়দানে যার উপর জুলুম করেছেন সেটাও আপনি ভিডিওর মধ্যে দেখবেন। আপনি কার সাথে জেনা করেছেন সেটাও আপনি ভিডিওর মধ্যে দেখবেন। আপনি কখন মিথ্যা কথা বলেছেন সেটাও আপনি ভিডিওর মধ্যে দেখবেন। একটু চিন্তা করেন, তখন আপনার মুখ আমার মুখটা আমরা কেমনে আল্লাহ দরবারে দেখাবো বাজান? হায় হায়, সূর্যের তাপ এত বেশি দুনিয়ার মধ্যে বাজান, কোটি কোটি মাইল দূরে সূর্য। হায় হায়, করিমগঞ্জের মানুষ সূর্যের তাপ সহ্য করতে পারে না বাজান রে। নোয়াগাঁও বড়ঘাটের মানুষ গরম সহ্য করতে পারে না। আর যখন এক বিকত উপরে সূর্য থাকবে, একটু চিন্তা করেন আপনার আমার কি হবে বাজান? কত চিৎকার করবেন পানি পানি করে আসর ময়দানে বাজান। আপনি যখন পানি পানি করে চিল্লাইবেন, তখন কেউ আপনার জন্য পানি আনবে না। আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কই কঠিন মুহূর্তে আমার জন্য শাফাত করবেন নি? আমার নবী ডাক দিয়া কয়, আনাস, টেনশন করো না, আমি নবী কইলাম ওই কঠিন হাসরে যদি কেউ শাফাত করে থাকে, আমি নবী তোমার জন্য শাফাত করব। এই জন্য বলে নবী বলবে না আবু বকর, তুমি লও দুজকের খবর, দুজকিনি যায় মতামার, কোথায় বাবা উসমান গনি, তুমি লও কাউসারের পানি। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কোথায় বাবা উসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাও না ইয়াগার। ওরে পুলসে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওরে পৌঁছে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের পাল্লার দ্বার, পাপী উম্মত কে করিবে পার। ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে। আম্মা ফাতেমা উঠবে যে আমার আহলে বায়াতকে কেন ইয়াজিদ দল নিষ্পাপ আলী আসগরকে তীর মেরে শহীদ করে দিয়েছে, আমার হোসাইনকে কেন শহীদ করা হলো, তাদের দোষটা কি? তখন আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে। ওরে বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। দুই হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।